প্রাইমারি রেলওয়ে নিয়োগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ভূমি মন্ত্রণালয়, সাব রেজিস্ট্রার, এইগুলাতে প্রশ্ন ফাঁসের ঘটনা, এগুলো ওপেন সিক্রেট। কক্সবাজারের মহেশখালীতে এবার প্রত্যেকটা প্রাইমারি প্রশ্ন বিক্রি হয়েছে 15 থেকে 20 লাখ টাকা করে। নওগাঁতে এবার প্রাইমারি পরীক্ষার সময় একই রুমের মধ্যে 60টা ডিভাইস পাঠিয়ে ধরা খাইছে, কিন্তু তাও ওই কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয় নাই। এবং আমাদের দেশে সরকারি চাকরির ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের ঘটনা হরহামেশাই হয়, এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। কিন্তু এই দেশের লাখো মেধাবীর শেষ ভরসার জায়গা পিএসসি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের যে ঘটনা আজকে প্রকাশিত হইলো, এটা যদি সত্যি হয় তাহলে এর চেয়ে দুঃখের সংবাদ এই দেশের মেধাবীদের জন্য আর কিছু হইতে পারে না। দেখেন, সরকারি চাকরির ক্ষেত্রে সর্বনিম্ন 56% কোটা থেকে শুরু করে সর্বোচ্চ 99% কোটা পর্যন্ত আছে। বাংলাদেশ রেলওয়ে 99% পর্যন্ত কোটা। এছাড়া বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিয়োগের ক্ষেত্রে পুষ্য কোটা বিদ্যমান আছে। এই এত কোটার ভিড়ে মেধাবীরা আসলে যাবে কোথায়? প্রথমত আপনার 56% কোটা আছে, মানে আপনি অর্ধেকেরও বেশি মানুষ নিচ্ছেন কোটার ভিত্তিতে। তারপরে আবার আছে ঘুষ, দুর্নীতি, প্রশ্ন ফাঁস, এই সমস্ত ভিড়ে এই মেধাবীরা যাবে কই? আজকে যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে বাতিজা পরীক্ষা তো দিলা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়লা, এত বছর হইলো, এখনো চাকরি হয় না কেন? তাদেরকে তখন বলতে ইচ্ছা করে যে ভাই দেখেন, এই দেশে 56% একটা কোটার দেশে আমরা থাকি, পরীক্ষাতে হরহামেশা প্রশ্ন ফাঁস হয়, এটা ওপেন সিক্রেট। বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যারা আছে, যারা নিজেদের নিয়োগের প্রক্রিয়াটা নিজেরাই সম্পন্ন করে, যেমন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, তারা কাদেরকে হলো যে নিয়োগ প্রক্রিয়ার কোন যোগ্যতার মাধ্যমে নিবে, এটার ইন্টারফেয়ার করার জন্য বাইরের কোনো কর্তৃপক্ষের কাছে তারা জবাবদিহির জন্য তারা দায়ী না। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন, কারা প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পাবেন, কারা হলো যে কর্মচারী হিসেবে নিয়োগ পাবেন, এইগুলা কিন্তু আমি আপনি কেউ জানি না যে এই নিয়োগ প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হয়, কারা এর প্রশ্ন প্রণয়ন করে, আর যোগ্যতার ভিত্তিটা কেমন হয়। যেমন ধরেন, যারা ইউনিভার্সিটি গুলাতে শিক্ষক হিসেবে নিয়োগ হয়, তারা কিন্তু অনেক ক্ষেত্রে এমন আছে যে মেধা তালিকায় তাদের বেচে ওই নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তিনি মেধা তালিকায় 50-এর মধ্যেও ছিলেন না। একটা বেচে 100 থেকে 200 জন শিক্ষার্থী সর্বোচ্চ যদি হয়, এবং 200 জনের মধ্যে সে যদি মেধা তালিকায় 50-এর মধ্যে না আসতে পারেন, তাহলে তিনি কিভাবে পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার যোগ্যতা রাখেন? এই বিশ্ববিদ্যালয়ের টিচারের কথা বাদ দিলেন, আসেন প্রশাসনিক কর্মকর্তা। এই পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে যে প্রায় 30-এর অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এইগুলার যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী পদে নিয়োগ পান, এইগুলা ওপেন সিক্রেট যে মানুষ এই 10 লাখ, 20 লাখ এবং ক্ষেত্র বিশেষ 40-50 লাখ টাকা দিয়েও তারা হলে যে চাকরিতে নিয়োগ পান, এবং এইগুলো ওপেন সিক্রেট। আপনার যে কোনো আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন যারা সাম্প্রতিক সময় হলে যে নিয়োগ পাইছে, যে আপনারা ভাই কত টাকা দিয়ে পাইছেন, দেখেন তাদের আফসোসের কথা শুনতে শুনতে আপনার দিন যাবে যে ভাই কি একটা চাকরিতে জয়েন করছি, 15,000 20,000 টাকা বেতন, অথচ 10 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকছি, 15 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকছি, কিন্তু কোনো উপরে ইনকাম নাই। মানে চিন্তা করতে পারেন, ঘুষ দিয়ে একজন মানুষ চাকরিতে ঢুকছে, সে আবার আফসোস করতেছে যে তার কোনো উপরে ইনকাম নাই, তাহলে সে সেই 10 লাখ টাকা কোন দিক থেকে হলে যে তুলতে পারবে? এটা কোনো দেশ? এই দেশের মেধাবীরা যাবে কই? আর যেই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে, ঘুষ দেওয়ার মাধ্যমে, প্রশ্ন ফাঁসের মাধ্যমে সরকারি চাকরিতে জয়েন করে, তার কাছ থেকে কিভাবে আপনি সুষ্ঠু সেবা আশা করেন? সে তার নিয়োগ প্রক্রিয়াটাই হয়েছে 2 নাম্বার, সে নিয়োগ প্রক্রিয়া হয়েছে 2 নাম্বার, সে দুর্নীতির মাধ্যমে নিয়োগ অর্জন করছে। সে এই জায়গায় এসে প্রথমে তার চিন্তা থাকবে যে আমি 10 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনছি, 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনছি, 40 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনছি, আমাকে আগে আমার এই টাকাগুলো তুলতে হবে। যে গোবরের মধ্যে পদ্ম ফুল ফোটে না, যে লোক নিয়োগী হয়েছে, তার যে লোকের চাকরি হয়েছে 2 নম্বর পদ্ধতিতে, সে ওই শেয়ারে বসে অবশ্যই 2 নম্বরই করবে। তার কাছ থেকে আপনি দেশপ্রেমিক কর্মচারী পাবেন না, কর্মকর্তা পাবেন না, তারা দুর্নীতি করবে। আমাদের দেশের মেধাবীরা আজকে বিদেশে যায়, ইউরোপ আমেরিকাতে যায়, তাদের দেশের অর্থনীতি, তাদের দেশের জিডিপি কে সমৃদ্ধ করতেছে, কিন্তু আমাদের দেশ মেধা শূন্য হয়ে পড়ে আছে কাদের হাতে? কিছু দুর্নীতিবাজ, কিছু ঘুষখোর, কিছু কুটাদারি মানুষদের কাছে, যারা আসলে মেধাবীদের কাছে কোনো যোগ্যই না, মেধার ভিত্তিতে তাদের নিয়োগ হয় নাই, দুর্নীতির মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে, এদের দিয়ে আপনি একটা দেশকে উন্নত, সমৃদ্ধ, শক্তিশালী করতে পারবেন না। 21শ শতাব্দীতে এত সহজ না।